পণ্ডিত মশাই দরজার দিকে চেয়ে দেখলেন একখানা স্লেট ও কালিমাখা কাপড়ের থলির মধ্যে পড়ার বইগুলো নিয়ে অন্য দিনের তুলনায় আরো বেশি জড়সড় হয়ে আশু ক্লাসে ঢুকছে। শিবনাথ পণ্ডিত শুকনো হাসি হেসে বললেন, এই যে গিন্নি আসছে। ওয়েলকাম টু অডিও টেলস বাই সৌভিক। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিভিন্ন ধারার গল্প শুনতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ আপনাদের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি। তাহলে চলুন শুরু করি। ছাত্রবৃত্তি ক্লাসের ২-৩ শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং মাথার পেছনে ছোট্ট একখানা টিকি, কিন্তু তাকে দেখলেই ছেলেদের অন্তরাত্মা শুকিয়ে যেত। প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে তাদের দাঁত নেই, আমাদের পণ্ডিত মশাইয়ের দুই একসাথে ছিল। এদিকে কিল, চর, থাপ্পড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র ধারায় ঝরে পড়ত, ওদিকে তার তীব্র বাক্যজ্বালায় প্রাণ বেরিয়ে যেত। তিনি আক্ষেপ করতেন, আগেকার দিনের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নেই। ছাত্ররা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না, এই বলে নিজের উপেক্ষিত দেবমহিমা ছেলেদের উপর সবেগে নিক্ষেপ করতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠতেন, কিন্তু তার মধ্যে এত ইতর কথা মিশে থাকত যে সেগুলোকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলে ভুলেও কারোর মনে হতে পারে না। বাপ তুলে গালিগালাজকে বজ্রনাথ বলে তর্জন গর্জন করলেই তার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না? যাই হোক, আমাদের স্কুলের এই ৩য় শ্রেণীর ২য় বিভাগের দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলে কারোরই মনে হতো না। কেবল একটি দেবতার সঙ্গে তার সাদৃশ্য পাওয়া যেত, তার নাম যম। এবং এতদিন পর স্বীকার করতে দোষ নেই এবং ভয়ও নেই। আমরা মনে মনে কামনা করতাম যমালয়ে পৌঁছতে তিনি যেন বেশি দেরি না করেন। কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল এই নরদেবতার মতো আপদ আর নেই। স্বর্গের দেবতাদের উপদ্রব নেই, গাছ থেকে ফুল পেড়ে দিলে তাঁরা খুশি হন, না হলে তাগাদা মারতে আসেন না। কিন্তু আমাদের এই নরদেবগণ চান অনেক বেশি, এবং আমাদের তিল মাত্র ত্রুটি হলে চোখ পাকিয়ে যখন তেড়ে আসেন তখন তাকে কিছুতেই দেবতার মতো লাগে না। ছেলেদের জব্দ করার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটা অস্ত্র ছিল। সেটা শুনতে যতটা সামান্য, আসলে অত্যন্ত নিদারুণ। তিনি ছেলেদের নতুন নামকরণ করতেন। নাম জিনিসটা যদিও শব্দ বই আর কিছুই নয়, কিন্তু সাধারণত লোকে নিজের চেয়ে নিজের নামটাকেই বেশি ভালোবাসে। নিজের নাম রাষ্ট্র করবার জন্য কত লোক কত কষ্টই না করে, এমনকি নামটা বাঁচাবার জন্য লোকে নিজে মরতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। এমন নামপ্রিয় মানুষের নাম বিকৃত করে দিলে তার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। এমনকি যার নাম ভূতনাথ তাকে নলিনীকান্ত বললেও তার অসহ্য বোধ হয়। এটা থেকে এই তথ্য পাওয়া যায়, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান মনে করে, সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান এবং নিজের চেয়ে নিজের নামটাকেই বেশি বড় মনে করে। মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগূঢ় নিয়মবশত পণ্ডিত মশাই যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হয়ে পড়ল। বিশেষত এই নামকরণে তার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হয়েছে জেনে তার মর্ম যন্ত্রণা দ্বিগুণ বেড়ে উঠল। অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করে তাকে চুপ করে বসে থাকতে হলো। আশুর নাম ছিল গিন্নি, কিন্তু তার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে।
আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল। কাউকে কিছুই বলতো না, বড়ই লাজুক, বোধহয় বয়সে সকলের চেয়ে ছোট। সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসত। বেশ পড়া করত। স্কুলের অনেক ছেলেই তার সঙ্গে ভাব করবার জন্য মুখিয়ে ছিল, কিন্তু সে কোনো ছেলের সাথেই খেলা করত না এবং ছুটি হওয়া মাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে সে বাড়ি চলে যেত। ঠিক বেলা 1টার সময় শালপাতার ঠোঙায় গুটি কয়েক মিষ্টি এবং ছোট কাঁসার ঘটিতে জল নিয়ে আশুর বাড়ি থেকে একজন দাসী আসত। আশু সেজন্য বড় অপ্রস্তুত বোধ করত। দাসীটা কোনো মতে বাড়ি ফিরলে সে যেন বাঁচে। সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু, এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করতে বড় অনিচ্ছুক। সে যে তার বাড়ির কেউ, সে যে তার বাপ মায়ের ছেলে, ভাই বোনের ভাই, এটা যেন ভারী একটা গোপন কথা। এটা সঙ্গীতের কাছে কোনো মতে প্রকাশ না হয়, এই তার একান্ত চেষ্টা। পড়াশুনো সম্বন্ধে তার আর কোনো ত্রুটি ছিল না, কেবল এক একদিন ক্লাসে আসতে দেরি হতো এবং শিবনাথ পণ্ডিত তার কারণ জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারত না। সেজন্য মাঝে মাঝে তার লাঞ্ছনার সীমা থাকতো না। পণ্ডিত তাকে হাঁটুর ওপর হাত করে পিঠ নিচু করে দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রাখতেন। 4টি ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বাচ্চাটাকে এই অবস্থায় দেখতে পেত। একদিন গ্রহণের ছুটি ছিল। তার পরদিন স্কুলে এসে চৌকিতে বসে পণ্ডিত মশাই দরজার দিকে চেয়ে দেখলেন একখানা স্লেট ও কালি মাখা কাপড়ের থলির মধ্যে পড়ার বইগুলো নিয়ে অন্য দিনের তুলনায় আরো বেশি জড়সড় হয়ে আশু ক্লাসে ঢুকছে। শিবনাথ পণ্ডিত শুকনো হাসি হেসে বললেন, এই যে গিন্নি আসছে। তারপর পড়া শেষ হলে ছুটির আগে তিনি সকল ছাত্রদের সম্বোধন করে বললেন, শোন, তোরা সব শোন। পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি বলে ক্ষুদ্র আশু যেন লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল, কিন্তু সেই মুহূর্তে সে বেচারা ক্লাসের প্রতিটা ছেলের লক্ষ্যস্থল হয়ে বেঞ্চির ওপর বসে রইল। এতদিনে আশুর অনেক বয়স হয়ে থাকবে এবং তার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন এসেছে, তা সন্দেহ নেই, কিন্তু বোধ করি সেদিনকার সাথে আর কোনো দিনের তুলনা হয় না। যদিও ব্যাপারটা খুবই সামান্য এবং তা 2 কথায় শেষ হয়ে যায়। আশুর একটা ছোট বোন আছে, তার সমবয়সী সঙ্গিনী বা আর কোনো বোন নেই, সুতরাং আশুর সঙ্গেই তার যত খেলা। একটা গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা। সেদিন মেঘ করে খুব বৃষ্টি হচ্ছিল। জুতো হাতে করে ছাতা মাথায় দিয়ে যে 2-4 জন রাস্তা দিয়ে চলছিল তাদের কোনো দিকে যাওয়ার অবসর ছিল না। সেই মেঘের অন্ধকারে, বৃষ্টি পড়ার শব্দে, সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসে আশু তার বোনের সাথে খেলা করছিল। সেদিন তাদের পুতুলের বিয়ে। তারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হয়ে আশু তার বোনকে উপদেশ দিচ্ছিল। এখন তর্ক উঠল কাকে পুরোহিত করা যায়। ছোট্ট বোন চট করে ছুটে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তুমি আমাদের পুরোহিত ঠাকুর হবে? আশু পেছন ঘুরে দেখে শিবনাথ পণ্ডিত ভিজে ছাতা মুড়ে আধ ভেজা হয়ে তাদের গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়ে আছেন। পথ দিয়ে যাচ্ছিলেন, বৃষ্টির উপদ্রব হওয়াতে সেখানে আশ্রয় নিয়েছেন। আর সেই ফাঁকে আশুর বোন তাকে পুতুলের বিয়ের পৌরোহিত্যে নিয়োগ করার প্রস্তাব করেছে। পণ্ডিত মশাইকে দেখেই আশু তার খেলা এবং বোন সমস্ত ফেলে এক দৌড়ে বাড়ির মধ্যে পালালো। তার ছুটির দিন সম্পূর্ণ মাটি হয়ে গেল। পরদিন শিবনাথ পণ্ডিত যখন হালকা উপহাসের সাথে এই ঘটনাটা বলে সবার সামনে আশুর গিন্নি নামকরণ করলেন, তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হেসে থাকে, তেমন করে হেসে চারিদিকের কৌতুকহাস্যে খানিক যোগ দিতে চেষ্টা করল। এমন সময় একটা ঘন্টা বাজল।
অন্য সকল ক্লাস ভেঙে গেল এবং শালপাতার ঠোঙায় দুটি মিষ্টি ও ঝকঝকে কাঁসার ঘটিতে জল নিয়ে দাসী এসে দরজার কাছে দাঁড়ালো। তখন হাসতে হাসতে তার মুখ কান টকটকে লাল হয়ে উঠল, কপালের শিরা ফুলে উঠল এবং সে আর কিছুতেই তার চোখের জল আটকাতে পারল না। শিবনাথ পণ্ডিত বিশ্রাম ঘরে জলযোগ করে নিশ্চিন্ত মনে তামাক খেতে লাগলেন, আর এদিকে ছেলেরা পরম আহ্লাদে আশুকে ঘিরে করে চিৎকার করতে লাগলো। সেই ছুটির দিনে ছোট বোনের সাথে খেলা জীবনের একটা সর্বপ্রধান লজ্জাজনক ভুল বলে আশুর মনে হতে লাগলো। পৃথিবীর লোক যে কোনো কালে সেদিনের কথা ভুলে যাবে এটা তার কিছুতেই বিশ্বাস হলো না। শুনছিলেন গিন্নি। শুনে কেমন লাগলো? আপনাদের ছোটবেলাতেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।